2013 সালে উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যার কথা নিশ্চয়ই মনে আছে। চারধাম যাত্রা চলাকালীন সেই বন্যায় মৃত্যু হয়েছিল কয়েক হাজার মানুষের। সেই সময় কেদারনাথ মন্দির রক্ষা করেছিল এক অতিকায় পাথর, যা ঈশ্বর প্রেরিত বলে মনে করা হয়। এত বড় বন্যায় কেদারনাথ মন্দিরের কোনো ক্ষতি হয়নি, একটা আঁচড়ও লাগেনি এই মন্দিরে। আজকের আলোচ্য বিষয় কেদারনাথ মন্দির। উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫৮৩ মিটার উপরে অবস্থিত দেশের বিখ্যাত ও হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির কেদারনাথ মন্দির। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম, যার উল্লেখ মহাভারতেও রয়েছে। উল্লেখযোগ্য, কেদারনাথ মন্দির হল ভগবান শিবের পবিত্র ধাম। উত্তরাখণ্ড চারধাম যাত্রার অন্যতম অবিচ্ছেদ্য অংশ। এই মন্দিরটি এমন জায়গায় অবস্থিত যেখানে চরম ঠান্ডার কারণে বছরে 6 মাস মন্দিরের দরজা বন্ধ থাকে। ভাইফোঁটা, দীপাবলির সময় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর এপ্রিলের শেষের দিকে বা মে মাসের শুরুতে অক্ষয় তৃতীয়ার দিন ফের ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ মন্দির দর্শনের জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটক ভিড় করেন। মন্দির যত প্রাচীন হয় ততই সেই মন্দির নিয়ে রহস্য দানা বাঁধতে থাকে। কেদারনাথ মন্দির শুধু হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির নয়, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনী ও অজানা রহস্য। গুপ্ত যুগের শিলালিপিতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। তারপর 11 শতকে গর্ভগৃহ সমেত গোটা মন্দিরের নির্মাণ হয়। পরবর্তীতে 12 শতকে মন্দির সংস্কার করা হয়। পুরাণ মতে জানা যায়, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারতে জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ তীর্থ দর্শন করতে বেরিয়েছিলেন। সেই সময় তারা কাশীতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করেছেন। সেখানে নাকি তিনি এক ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন। খুঁজতে খুঁজতে তারা গৌরীকুণ্ডের কাছে সেই ষাঁড়টিকে মাটিতে মিশে যেতে দেখে ভীম তাকে জাপটে ধরেন। ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করলেন। এইভাবে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে মাটি ভেদ করে উপরে উঠে আসলেন বৃষরূপী মহাদেব। তাই কেদারনাথে বৃষের পিঠের কুজ জ্যোতির্লিঙ্গ হিসেবেই পুজো করা হয়। দ্বিতীয়ত, মহাভারত অনুসারে জানা যায় একদা পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন। শোনা যায় 8ম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে এই মন্দির দর্শনে এসেছিলেন। বৃষ বেশধারী ভগবান শিব ভীমের গদার আঘাতে মোট 5টি খণ্ডে বিভক্ত হন। কেদারনাথ ছাড়াও বাকি শিবলিঙ্গগুলো হল তুঙ্গনাথ, রুদ্রনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, যা পঞ্চকেদার নামেও পরিচিত। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ নামে পুজো করা হয়। 2013 সালের বিধ্বংসী বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই তীর্থক্ষেত্র। মনে করা হয় গত 100 বছরে এত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আর আসেনি। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, প্রবল জলের তোড়ে আশেপাশের সব কিছু ভেসে গেলেও তেমন কোনো আঁচড় লাগেনি কেদারনাথ মন্দিরের গায়ে। একটা অতিকায় পাথর পাহাড় থেকে গড়িয়ে এসে ঠিক কেদারনাথ মন্দিরের পেছনে মন্দিরকে আড়াল করে দাঁড়ায়। এই পাথরের জন্যই উপরের চোরাবালি তাল থেকে উপচে আসা প্রবল জলের তোড় সরাসরি মন্দিরের গায়ে আঘাত করতে পারেনি। এই পাথরটিকে ভীমশিলা বা ঈশ্বরের পাথর বলা হয়ে থাকে। স্বয়ং ঈশ্বর কেদারনাথ মন্দির রক্ষা করার জন্য ভীমশিলা পাঠিয়েছিলেন, এটাই মনে করেন সমস্ত ভক্তরা। মন্দিরের অভিভাবক হলেন ভগবান ভৈরবনাথজি। হিমালয়ের প্রকৃতির কোলে অবস্থিত কেদারনাথ মন্দিরটি নাকি তিনিই পাহারা দেন।
ভগবান ভৈরবনাথজি গাড়োয়াল অঞ্চলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা। তিনি সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রভু। ভৈরবনাথজি ক্ষেত্রপাল নামেও পরিচিত। কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত এই ভৈরবনাথজির মন্দির, এবং তিনিই নাকি কেদারনাথ মন্দিরকে খারাপ শক্তি থেকে রক্ষা করে থাকেন। এই ধরনের আরও অন্যান্য অজানা তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান।